আমি হাই ফ্লেমে রান্না করছি। যখন পেঁয়াজটা এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন দেখেন দর্শক, পাট শাকগুলো অনেক সুন্দর। দর্শক, আমরা এখন পাট শাক তুলতে যাব, চলেন। ওদিকতে যাই, আবার নিচ দিয়ে নেমে যেতে হবে। আজকে আমরা অনেক বন্ধুদের নিয়ে আসতেছি পাট শাক তোলার জন্য। দেখেন দর্শক, এটা গাজর ক্ষেত। কোনগুলা? এই লম্বাগুলা? দেখেন দর্শক, পাট শাকগুলা অনেক সুন্দর। আজকে আমি কিছুটা কড়াই চিকেন স্টাইলের মুরগির মাংস রান্না করব। তার জন্য এখানে ব্রয়লারের মুরগি 2 কেজি পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ রান্নার প্রসেসিংটা দেখাবো। প্রথমে তেল দিয়ে নিব, অনেকটা পরিমাণ তেল লাগবে এই তরকারিটা রান্না করতে। তারপর আমি মুরগিগুলো তেলে দিয়ে ভাজতে থাকবো। আজকে আমাদের এখানে পুকুর খননের কাজ চলছে, তো ওই ভাইয়াদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, ওনাদের জন্য আমি রান্না করছি। ভাজা ভাজা মুরগির গোস্তটা একটু ভাজা ভাজা করে নিব। মুরগির গোস্তটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি টমেটোগুলো দিয়ে নিব। তারপরে কিছু কাঁচামরিচ দিব, তারপর লবণ দিয়ে নেড়ে আমি ঢেকে দেব। যখন টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন এই যে টমেটোর খোসাগুলো, এই যেগুলো ফেলে দিতে হবে, যেগুলো ফেলে দিব আমি। ফেলে তারপর এগুলো, এই টমেটোগুলো এভাবে একটু গালিয়ে দিব। এখন কালারটা অনেক সুন্দর হবে। গরম, একটু সাবধানে করব। এখন আমি সব মশলা দিয়ে দিব। এখানে এলাচ, তারপরে তেজপাতা আর হচ্ছে দারচিনি, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। মুরগির গোশতে একটু রসুন বাটাটা বেশি দিলে ভালো লাগে খেতে। 1 টেবিল চামচ পরিমাণ এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ দিব। এখানে আমি কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি যেটা, সেটা 1
4 চামচ পরিমাণ দিয়ে দিব। এটা দেখতে অনেক সুন্দর হবে কালারটা। হলুদ গুঁড়ো দিব 1 চামচ, মরিচ দিব কুচি করে 1 টেবিল চামচ। তারপর এখানে একটি স্পেশাল মশলা, সেটা দিব 1 টেবিল চামচ। আমি হাই ফ্লেমে রান্না করছি। আলু দিয়ে নিব। টাটকিনি দিয়ে পেঁপে রান্না করব, এর জন্য টাটকিনি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি তুলে নিব। টাটকিনি আর পেঁপে দিয়ে যে রান্না করব তার জন্য মশলাগুলো বেটে নিব। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তারপর রসুন নিয়েছি, এটা হচ্ছে সরিষা আর জিরা, আর 4-5টি কাঁচামরিচ, এগুলো এখন সব বেটে নিব। এই যে আমাদের মশলা বাটা হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পানি দিব, মশলা বাটাগুলো দিয়ে নিব। মরিচ গুঁড়া দিব 1 চা চামচ। যেহেতু আমি কাঁচা মরিচ বাটা দিয়েছি আর পেঁপে তরকারিতে মশলা একটু কম লাগে, এর জন্য এই যে 1 চামচ পরিমাণ দিয়ে নিলাম মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। মাছগুলো দিয়ে দিব, এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আমার তরকারিটা হয়ে গিয়েছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। দেখেন দর্শক, আমাদের পুকুর কাটা হচ্ছে, অনেক গভীর এটা। দেখেন কিভাবে এটার সাহায্যে সব মাটি তুলছে। দেখেন পুকুরটা কাটা হচ্ছে। ওয়াও, অনেক সুন্দর এটা। আমি এখানে গোসল করব, আসলে পুকুর বানাবে অনেক বড়। এই যে ভয় লাগে, ভয় লাগো, আমাকে নাও। থামাও। হ্যাঁ, এই যে আমি এখন এটাই উঠবো।
ধরো না, এদিক দাঁড়াও, এদিক দাঁড়াও, উপরে উঠপা, উপরে উঠপা, তাই তো পারবা না, নাও উপরে উঠো, এটা উপরে উঠো, এটা উপরে। আস্তে করো। Bye. Hello. পাট শাক রান্না করব, তার জন্য এই যে তেল দিয়ে নিব, শুকনো মরিচ দিব 2টা, রসুন ছেঁচে নিয়েছি, রসুনগুলো দিয়ে নিব। পাট শাকে পেঁয়াজ রসুন একটু বেশি লাগে, অনেক সময় একটু তেতো তেতো থাকে, ওটা লাগবে না, তেতো ভাবটা চলে যাবে। এই যে অনেকগুলো পেঁয়াজ দিয়ে নিব। যখন পেঁয়াজটা এরকম একটু লাল লাল হয়ে আসবে তখন শাকগুলো দিয়ে দিব। আমি ধুয়ে এরকম কেটে নিয়েছি, লবণ দিয়ে নিব। কাঁচামরিচ দিব। রান্নার কাজ শেষ, এখন হচ্ছিল খাবার পরিবেশনের সময়। আপনারা দেখতে পাচ্ছেন যে মেহমানগুলো, এরা হচ্ছে আমাদের যে পুকুরটা আমরা সংস্কার করছি সেই ভেকুর অপারেটর। তাদেরকে খাবার পরিবেশন করা হচ্ছে এবং তাদেরকে খাবার পরিবেশন করে দিচ্ছে আমাদের ভাতিজা। এখানকার পরিবেশটা তাদের কাছে নাকি অনেক সুন্দর লেগেছে এবং তারা এই পরিবেশ দেখে অনেক মুগ্ধ। আর সারাদিনই কিন্তু প্রচুর বাতাস বইতে থাকে আমাদের খামারে, কারণ পাশে বিল, নদী এবং ফাঁকা মাঠ, অনবরত বাতাস থাকে আমাদের এই খামার বাড়িতে।